আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি কি রাতে ঘুমাতে যান কিন্তু মাথার ভেতর চিন্তা থামে না? একই ঘটনা বারবার মনে পড়ে? ভবিষ্যৎ নিয়ে এত বেশি ভাবেন যে বর্তমানটাই উপভোগ করতে পারেন না? যদি এমন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব অতিরিক্ত চিন্তা কেন হয়, এর ক্ষতি কী এবং কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায়। অনেক সময় আমরা ভাবি আর একটু চিন্তা করলে হয়তো সমস্যার সমাধান পাব, কিন্তু বাস্তবে দেখা যায় অতিরিক্ত চিন্তার কারণে সমস্যার সমাধান তো হয়ই না, বরং আমাদের ক্লান্ত, হতাশা, উদ্বিগ্ন আরও বেড়ে যায়। কেউ ভবিষ্যতের চাকরি নিয়ে চিন্তা করে, কেউ সংসার নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কেউ সন্তানদের নিয়ে, আবার কেউ অতীতের কোনো ভুল নিয়ে সারাক্ষণ আফসোস করতে থাকে। কিন্তু এমন দুশ্চিন্তা যা আমাদের বাস্তবে কোনো পদক্ষেপ নিতে সাহায্যই করে না, তা শুধু মনকে ভারী করে। মনে রাখবেন, মানুষ পরিকল্পনা করতে পারে, চেষ্টা করতে পারে, তবে চেষ্টার সব ফলাফল তার হাতে সবসময় থাকে না। তাই আমাদের চেষ্টা করার পর আল্লাহর উপর ভরসা রাখা একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুণ। যখন কোনো সমস্যা আসবে, প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, আমি এখন কি করতে পারি? যদি কিছু করার থাকে তাহলে কাজ শুরু করুন, আর যদি বিষয়টি আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে বারবার চিন্তা না করে আল্লাহর সাহায্য চান এবং আল্লাহর উপর ভরসা রাখুন। অতিরিক্ত চিন্তা কমাতে এই অভ্যাসগুলো করতে পারেন। প্রথমত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করতে পারেন। প্রতিদিন কিছু সময় কোরআন তিলাওয়াত করার অভ্যাস করতে পারেন। দোয়া করুন, আপনার সমস্যার কথা আল্লাহকে খুলে বলুন। অলস হয়ে বসে থাকবেন না। পড়াশোনা, কাজ, শরীরচর্চা এবং পরিবারকে সময় দিন। পরিবারের সঙ্গে সময় কাটান। ব্যস্ত থাকা অনেক সময় অতিরিক্ত চিন্তা কমাতে সাহায্য করে। নিজের ঘুম ও বিশ্রামের দিকে খেয়াল রাখুন। সবশেষে মনে রাখবেন, এই পৃথিবী পরীক্ষার স্থান। জীবন দুঃখ, কষ্ট, অনিশ্চয়তা আসবেই। জীবন চিরস্থায়ী নয় এবং প্রতিটি কঠিন সময়ও চিরস্থায়ী নয়। বিপদ বা সমস্যা আপনার সারা জীবন থাকবে না। আমরা মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে এত অতিরিক্ত চিন্তা করি, এত ভেঙে পড়ি, এত বেশি ঘাবড়িয়ে যাই, পরে জীবনের একটা সময় গিয়ে মনে হয় ওই বিষয় নিয়ে এতটুকু চিন্তা না করলেও হতো, না ভাবলেও হতো, বা জীবনের এতটুকু সময় ওই সমস্যাটার পিছনে না ব্যয় করলেও হতো। তাই এই আফসোস করা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা সবাইকে দুশ্চিন্তা থেকে রক্ষা করুন, ভালো রাখুন। দুশ্চিন্তা একটা মরণ ব্যাধির মতো, যা আপনি যত করবেন তত বাড়বে, আপনাকে তত ভিতর থেকে দুর্বল করে দিবে, ভেঙে দিবে। তাই কোনো বিষয়ে আমরা ওভার থিঙ্কিং করব না, অতিরিক্ত চিন্তা করব না। আমাদের কিছুটা আমরা চেষ্টা করে সমাধান করব, আর বাকিটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিব। সবাই সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং আরও যদি এরকম ভিডিও চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।